ওকে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই নাম্বারে কিন্তু কল আসছে এবং আমার যে এলইডিটা কিন্তু ব্লিঙ্ক করতেছে খুবই ধীরে ধীরে, অর্থাৎ স্লোলি। তার মানে এটা কিন্তু নেটওয়ার্ক পেয়েছে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গতদিন আমি একটা ভিডিও দিয়েছিলাম যে GSM SIM800l এর নেটওয়ার্ক প্রবলেম কিভাবে সলভ করা যায়। জাস্ট আমি আপনাদের বলেছিলাম, জাস্ট এটা দেখিয়েছিলাম না, কিন্তু আজকে এটা আপনাদের আমি প্রমাণ করে দেখাবো যে এটা আসলেই এটা নেটওয়ার্ক প্রবলেম সলভ করা যায় কিনা। এর জন্য আমি সবকিছু সিম পাওয়ার সবকিছু লাগিয়ে আপনাদের দেখাবো। তা ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে এবং আপনারা এটার সাহায্যে, অর্থাৎ আমি যেভাবে দেখাচ্ছি এটার সাহায্যে যদি করেন তো জিএসএম দিয়ে আপনি অল্প খরচেই যে কোনো প্রজেক্ট করতে পারবেন। তো আপনারা হয়তো বা অনেকেই অনেক ট্রাই করেছেন যে এখানে এই আমি যে গতদিন যে অ্যান্টিনা দেখিয়েছিলাম এই অ্যান্টিনা বাদে আপনারা জাস্ট এটা লাগিয়ে অনেকেই দেখেছেন, কিন্তু এতে কোনো নেটওয়ার্ক পায় না এবং এটা ঠিকমতো কাজ করে না। তো এটাতে দেখুন আমি অ্যান্টিনাটা লাগিয়ে দিলাম, অর্থাৎ এইখানে যে ইয়াটা আছে এখানে আমি অ্যান্টিনাটা লাগিয়ে দিয়েছি। এই যে দেখুন, এই যে অ্যান্টিনা লাগিয়ে দিয়েছি, আর এটা আগে থেকে লাগানো ছিল, জাস্ট সোল্ডারিং করা, এই জন্য এটা খুলছি না। আর এই পাশে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, আরেকটা জিনিস বলি যে জিএসএমটা ঠিক আছে কিনা, অর্থাৎ পাওয়ার দেওয়ার পরে এটা কাজ করবে কিনা এটা বোঝার উপায় হচ্ছে আপনার এইখানে যে এলইডিটা আছে এই এলইডিটা পাওয়ার সাথে সাথে কিন্তু ব্লিঙ্ক করবে খুব দ্রুত। তারপর আস্তে আস্তে যখন নেটওয়ার্ক পাবে, অর্থাৎ নেটওয়ার্কের সাথে কানেকশন হবে, তখন কি হবে, এর ব্লিঙ্কিংটা কম হবে, অর্থাৎ আস্তে আস্তে একটু ডিলে হয়ে ব্লিঙ্ক হবে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে এটাতে যে সিমটা ঢুকাবো ওই সিমে যদি আমি কল দিই, যদি রিং হয় তাহলে ভাববেন জিএসএম ঠিক আছে, জিএসএম এর কাজ হবে এবং এতে নেটওয়ার্ক পাবে। তো এই দুইটা বিষয় আপনাদের পুরো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে এটা হচ্ছে জিএসএম মডিউল, এখানে আমি অ্যান্টেনাটা লাগিয়েছি আর এটাতে আমরা সিম লাগাবো। দেখুন সিম লাগানোর রুলস হচ্ছে জাস্ট সিমটা এভাবে এখানে লাগিয়ে দিতে হবে, তারপর এর ভিতর লক আছে, এই লকটা এটা এঁটে যাবে। ওকে, এটা এঁটে গেছে। তারপরে দেখুন এটাতে আপনারা জাস্ট আমি পাওয়ার দিয়ে দেখাবো যে এটা ঠিকমতো কাজ করে কিনা। এখন পাওয়ার সাপ্লাই হিসেবে আমি আপনাদের গতদিন বলেছিলাম যে এই ব্যাটারিটা যদি আপনি ইউজ করেন 3.7 ভোল্টের লি আয়ন ব্যাটারি, এই ব্যাটারিটা যদি আপনি ইউজ করেন খুব সহজে এতে নেটওয়ার্ক পায়। তো এর জন্য দেখুন এখানে আমি একটা ব্যাটারি কেস নিলাম, তো ব্যাটারি কেচে আমি এটা লাগিয়ে দিব। ওকে ওকে, ব্যাটারি কেচে লাগিয়ে দিলাম। এখন এটা হচ্ছে আমার রেডটা হচ্ছে আমার পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। জাস্ট পাওয়ারটা এখানে রাখলাম আর এতে কানেকশন করার জন্য জাস্ট আমি এই দুইটা ওয়্যারের সহায়তা নেব, যাতে এখানে যেহেতু আমার পজিটিভ নেগেটিভ এখানে আমার পিন লাগানো আছে, অর্থাৎ এখানে আমার কানেক্টর লাগানো আছে, জাস্ট এখানে দিয়ে আমি এর সাথে কানেকশন করব। তাহলে আপনারা ব্লিঙ্কিং এবং আমি কল দিয়েও আপনাদের দেখাবো এটা ঠিকমতো কাজ করে কিনা। তো দেখুন এতে কানেকশন দেওয়ার আগে আপনাদের একটু পিন ডায়াগ্রামটা দেখাই, কোন জায়গায় আপনাদের পজিটিভ এবং কোন জায়গায় আপনাদের নেগেটিভ লাগাইতে হবে, তারপর আপনাদের এখানে কানেকশন করে দেখাচ্ছি। তো দেখুন এটাই হচ্ছে GSM SIM800l। তো এইগুলো হচ্ছে এর সাথে কানেক্টরগুলো দেওয়াই থাকে, আর এটা হচ্ছে এখানে সিম লাগাইতে হবে আর এটা হচ্ছে উপরের পাশ। তো এই দেখুন এইখানে আপনাদের পিন ডায়াগ্রাম, এটা হচ্ছে নেট কানেকশনের জন্য, অর্থাৎ এইটা হচ্ছে নেট কানেকশনের জন্য। তারপরে এটা হচ্ছে ভিসিসি, এই যে এটা হচ্ছে ভিসিসি, তারপর এটা হচ্ছে আরএসটি, আরএক্সটি, টিএক্সটি, আর এটা হচ্ছে গ্রাউন্ড। ওকে, তার মানে এইটাই হচ্ছে আমাদের ভিসিসি পিন। ওকে, আর এইখানেও যে আমাদের যে এন্টিনাটা ওইখানে লাগাতে হবে, আর আমরা যে নতুন এন্টিনা ইউজ করেছি সেটা এখানে লাগাইতে হবে। তো এখানে জাস্ট আমরা ভিসিসি কানেকশন এখানে দেবো, অর্থাৎ পজিটিভ ভোল্টেজ, আর এখানে গ্রাউন্ড ভোল্টেজ দেবো। তো এই অনুযায়ী আমি কানেকশন করে তারপর আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার করতেছি। তো ভিউয়ার্স আপনারা দেখলেন যে পজিটিভ নেগেটিভ কোনটা, এখন সেই অনুযায়ী কিন্তু আমি এখানে কানেকশন করব। দেখুন এটা হচ্ছে আমাদের পজিটিভ পিন, এটা পজিটিভ পিন, আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ পিন, আপনাদের একটু আগে যেটা আমি দেখালাম। তো এইটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ পিন, আর এটা হচ্ছে এন্টিনা, আর এটা হচ্ছে এন্টিনা। তো এখন আমরা পাওয়ার দেবো কিভাবে, আপনারা এইখানে একটু লক্ষ্য করুন। দেখুন এখানে আমি ব্রেডবোর্ডটা ইউজ করব যাতে আমি সহজে এটা এখানে রাখতে পারি। ওকে, শুধুমাত্র এই কারণে, যাতে এইখানে এই সব কিছু আমি ভালোভাবে দেখতে পারি বা দেখাইতে পারি, এই কারণে। এখন আমাদের কি করতে হবে, এখানে পজিটিভ আর নেগেটিভ দিয়ে দিতে হবে। তো দেখুন আমাদের এইখানে জাস্ট আমি এখানে সংযোগ করব, জাস্ট পাওয়ার দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এইখানে আমার কি দিতে হবে, পজিটিভ, আমি এখানে পজিটিভটা লাগিয়ে দিচ্ছি, অর্থাৎ রেড ওয়্যারটা লাগিয়ে দিচ্ছি। আর এইখানে হচ্ছে আমাদের নেগেটিভ, দেখুন এই যে নেগেটিভ, আমি ব্ল্যাক ওয়্যারটা লাগিয়ে দিচ্ছি। ওকে, দেখুন আমাদের কিন্তু পাওয়ারটা পেয়ে গেছে, আপনাদের একটু ভালোভাবে ক্লোজলি ভাবে দেখায়। ওকে, দেখুন আমার এটা ব্লিঙ্ক করতেছে, যখন নেটওয়ার্ক পাবে এটার ব্লিঙ্কটা কিন্তু আস্তে হয়ে যাবে। ওকে, একটু ওয়েট করি।
একটু ওয়েট করতে হবে, কারণ এর নেটওয়ার্কে অনেক প্রবলেম থাকে। তো জাস্ট এটা একটু ওয়েট করি আমরা, নেটওয়ার্ক পাই কিনা। তো এটা নেটওয়ার্ক পেয়েছে কিনা আপনারা কিন্তু কল দিয়ে দেখতে পারবেন। দেখুন এইখানে আমি মোবাইলটা নিয়েছি, দেখুন এই সিমের ভিতর যে নাম্বারটা, ওই নাম্বারটা এখানে আমি প্রেস করেছি। দেখি আমি কল দিয়ে দেখি এটাতে রিং হয় কিনা। একটু ওয়েট করতে হবে। আপনার কাঙ্ক্ষিত নম্বরে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ওকে, দেখুন নেটওয়ার্কটা এখনো পাইনি। আমি একটু দেখি কি প্রবলেম হয়েছে। ওকে, যেহেতু নেটওয়ার্কটা পাইনি, দেখি আমি একটু পাওয়ারটা খুলে এটা আমি চেক করি। আপনাদের সামনে লাইভেই আমি সব কিছু করতেছি, হতে পারে সিমটা ঠিকমতো পাইনি। তো আমি খুলে একটু চেক করে দেখি যে আসলে প্রবলেমটা কোথায়। আমি সিমটা একটু খুলে তারপর আমি একটু লাগিয়ে দিব। হতে পারে সিমটা ঠিকমতো পাইনি, এজন্য তো নেটওয়ার্ক পাবে না। তো আমি সিমটা আবার খুলে আবার এটা লাগিয়ে দিলাম। এখন আমি পাওয়ারটা দিয়ে দিচ্ছি, দেখি এতে এখন প্রবলেমটা সলভ হয় কিনা। তো এরকম প্রবলেম হতেই পারে, আপনারা আস্তে আস্তে দেখবেন। তো এটা হয়তো বা সিমের সমস্যা ছিল। তো আমি আবার পাওয়ারটা দিয়ে দিচ্ছি, দেখুন আবার পাওয়ারটা পেয়েছে। দেখি এখন এটা ঠিকঠাক কাজ করে কিনা, অর্থাৎ আমার এলইডির ব্লিঙ্কিং যদি ধীরে হয়ে যায় তাহলে ভাববো নেটওয়ার্কটা পেয়েছে। ওকে, দেখুন আমার নেটওয়ার্কটা হয়তো পেয়েছে। ওকে, আপনারা এবার একটু দেখুন, যখন ব্লিঙ্ক করতেছিল এখন কিন্তু আমার এটা ব্লিঙ্ক করতেছে খুবই দেরি দেরি করে। ওকে, দেখুন এটা কিন্তু অনেক সময় পর পরই কিন্তু এটা ব্লিঙ্ক করতেছে, তার মানে এটা কিন্তু নেটওয়ার্ক পেয়েছে। এখন এটা নেটওয়ার্ক পেয়েছে কিনা আপনাদের একটু কল দিয়ে দেখাই। এই যে দেখুন এই নাম্বারে আমি কল দিচ্ছি, তো ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই নাম্বারে কিন্তু কল আসছে এবং আমার যে এলইডিটা কিন্তু ব্লিঙ্ক করতেছে খুবই ধীরে ধীরে, অর্থাৎ স্লোলি। তার মানে এটা কিন্তু নেটওয়ার্ক পেয়েছে। এখন টিএক্স আরএক্স এর সাথে কানেকশন করে এটা কিন্তু যে কোনো প্রজেক্টে আপনি ইউজ করতে পারবেন। তো আপনারা দেখলেন যে আমি গতদিন যে ভিডিওটা আপনাদের দেখিয়েছিলাম, সেই ভিডিওর পরিপ্রেক্ষিতেই কিন্তু এটা তৈরি করা। জাস্ট এটা সত্যতা প্রমাণ করলাম যে এতে আসলে নেটওয়ার্ক পাই কিনা। তো দেখুন এইখানে আপনারা আরো লক্ষ্য করে দেখুন, আমি যেটা বলেছিলাম ব্লিঙ্কিং, অর্থাৎ এলইডি ব্লিঙ্কিংটা কিন্তু খুবই ধীরে হচ্ছে। অর্থাৎ নেটওয়ার্ক পাইলে এর ব্লিঙ্কিংটা অনেক দ্রুত হবে, আর নেটওয়ার্ক না পাইলে এর ব্লিঙ্কিংটা অনেক দ্রুত হবে, এবং নেটওয়ার্ক পাইলে এর ব্লিঙ্কিংটা আসতে হবে, অর্থাৎ ধীরে হবে। ওকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে জিএসএমটা ঠিক আছে এবং আপনার এখানে সবকিছু ঠিক আছে এবং নেটওয়ার্ক এতে পেয়েছে। তো শুধুমাত্র এখানে এই অ্যান্টেনাটা আর এখানে ভোল্টেজের ব্যাপারটা, এখানে কিন্তু 5 ভোল্ট দিলে এটা কাজ করবে না। আপনাদের সামনে এটা দেখালাম। আর ভবিষ্যতে আমি এটা দিয়ে খুবই কম খরচে কিভাবে জিএসএম প্রজেক্ট করতে পারবেন সেই বিষয়ে আমি ভিডিও দেব। তো সেই পর্যন্ত আমার সাথেই থাকুন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।